বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। এই পুডিংটা এতটাই পছন্দের একটা ডেজার্ট, কোনো অকেশন ছাড়াই হুটহাট তৈরি করে ফেলি। আর পুডিং তৈরির কিছু টিপস সহ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে 1 লিটার লিকুইড মিল্ক খুব ভালোভাবে জাল করে হাফ লিটার বানিয়ে নিব। এ পর্যায়ে মিল্ক খুব ঘন হয়ে আসবে, আর ঘন মিল্ক দিয়ে পুডিং বানালে একদম পারফেক্ট হবে। আর লিকুইড মিল্কের পরিবর্তে পাউডার মিল্ক দিয়ে এই পুডিং বানাতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই পাউডার মিল্ক খুব ঘন করে গোলাতে হবে। তো দুধ জাল করা হয়ে গিয়েছে, এবার দুধটাকে ঠান্ডা করে নেব। দুধ ঠান্ডা হতে হতে ডিম চিনি ফেটিয়ে নেব আর ক্যারামেল তৈরি করে নেব। এবার একটা মিক্সিং বোলে 3টা বড় সাইজের ডিম নিয়েছি। আর ডিম যদি ছোট সাইজের হয় তাহলে 4টা ডিম ব্যবহার করতে হবে। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ, চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। আর ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে ডিমের কাঁচা গন্ধটা থাকে না। এখন একটা হ্যান্ড উইক্সের সাথে ডিম আর চিনি মিক্স করে নিচ্ছি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত মিক্স করে নিব। এখন মিক্স করা ডিম আর চিনি সাইডে রেখে দিচ্ছি। এবার ক্যারামেল তৈরি করে নেব। একটি প্যানে 2 চামচ চিনি আর 2 চামচ পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করার এক পর্যায়ে ধীরে ধীরে ক্যারামেলের কালারটা চলে আসবে। ক্যারামেলের কালারটা হালকা থাকতে নামিয়ে নিতে হবে, তা না হলে এর কালারটা কালো হয়ে পুড়ে গেলে পুডিংটা খেতে তেতা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা হালকা থাকতেই যে বাটিতে আমি পুডিং বানাবো সেই বাটিতে খুব দ্রুত সেট করে নিচ্ছি। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে ক্যারামেল শক্ত হয়ে যাবে। এবার ডিম আর চিনির মিশ্রণের সাথে জাল করা ঘন ঠান্ডা দুধ মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু পুডিংটা তৈরি করা যাবে, কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করলে পুডিংটা ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এবার পুডিংয়ের মিশ্রণগুলো ছাঁকনা দিয়ে ছেঁকে বাটিতে সেট করে নিচ্ছি। এবার পুডিংয়ের বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন পুডিংয়ের বাটিটা অল্প ডুবে থাকে। পানি বেশি দিলে কিন্তু বলক উঠে পুডিংয়ের ভেতরে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ছিদ্রটা একটা লংয়ের সাহায্যে আটকিয়ে দেব। 30 মিনিট ভাপে রাখার পর ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিব। দেখতেই পাচ্ছি টুথপিকের গায়ে লেগে ধরেনি, বুঝতে পারছি পুডিংটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজেও রাখা যেতে পারে। এবার একটা সার্ভিং প্লেটে কেকটাকে আমি মোল্ড আউট করে নিব। গরম পুডিং কখনো মোল্ড আউট করতে যাবেন না, তাহলে পুডিংটা ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং। ইটস রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন গাইস কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার পুডিংটা কেটে দেখাচ্ছি। পুডিংটা খেতে কিন্তু অনেক সুইট অ্যান্ড সফট হয়েছিল। আপনারাও পুডিং বানানোর পারফেক্ট রেজাল্ট পেতে সেম রেসিপি ফলো করতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।